23 ইয়ার্স অফ জিদ্দা, তাই তো? আমি একটা ভিডিও বানিয়েছি আমার মেন চ্যানেলে, একটা বড় ভিডিও বানিয়েছি যেখানে আমরা আমার মনের কথাগুলো আমি শেয়ার করেছি অ্যাবাউট সাথী, অ্যাবাউট জিদ্দা 23 ইয়ার্স এবং এই পুরো জার্নিটাকে নিয়ে। তবে আপাতত একটা সুন্দর জিনিস দেখাবো আমি। তো কালকে তো জ্যোতিতে আসছে, কন্টেন্ট আসছে, তো সেখানে জিদ্দার প্রথম কন্টেন্ট ড্রপ করা হবে। জ্যোতি একটা নতুন প্রচেষ্টা জিদ্দার। জ্যোতি নিয়ে আমরা একটুখানি কথা বলে নিই। প্রথমত জিদ্দা গ্রাসরুট এন্টারটেনমেন্টের পরে গ্রাসরুট জ্যোতি বলে একটা খুলেছেন এবং সেটা জিদ্দার নিজের পক্ষ থেকেও কিন্তু জিদ্দা শেয়ার করে দিয়েছেন যে জ্যোতিতে ফার্স্ট কন্টেন্ট কিন্তু কালকে ড্রপ হতে চলেছে। আজকে নয়, কালকে ড্রপ হতে চলেছে। কালকে ফার্স্ট কন্টেন্ট ওয়েট আমি দেখাই। এই যে গ্রাসরুট জ্যোতিতে কিন্তু 15 তারিখ থেকে কন্টেন্ট ড্রপ করা শুরু হবে এবং গ্রাসরুট জ্যোতি কী কন্টেন্ট ড্রপ করে তার একটা ঝলকও বোধহয় গ্রাসরুটের পক্ষ থেকে দিয়ে দিয়েছে। আমি সেটা দেখলামও, এক মিনিট সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট কিন্তু অলরেডি সেখান থেকে মানে একদম প্রপারলি চলে এসেছে গ্রাসরুট জ্যোতি পুরো বিষয়টা, যে কী এক্স্যাক্টলি কন্টেন্ট ড্রপ হবে। আজকে হচ্ছে সম্ভবত এতগুলো রিল ছাড়ে যে খুঁজে পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, কিছু বলার নেই। এটা জুবিন নটিয়ালকে জানানো হয়েছে, ঠিক আছে, হ্যাপি বার্থডে জানানো হয়েছে টিমের পক্ষ থেকে। আচ্ছা, এই যে 15ই জুন ডেডিকেটেড গ্রাসরুট জ্যোতি, ঠিক আছে, একটা গান আসবে সম্ভবত। আমি কোথায় দেখছিলাম এই মাইকি নেই তো আর, আরে পোস্টটা দেখলাম কি একজন শেয়ার করেছে, দেখলাম এ নিউ জার্নি বিগিনস ইত্যাদি করেছে। এই হিন্দি যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাকে গ্রাসরুট জ্যোতি বানানো হয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। তার আগে আমি বলি যে গ্রাসরুট জ্যোতি অ্যাকচুয়ালি কী। এই ইংরেজিতে যে লেখাটা লেখা রয়েছে সেই লেখাটার আমি একটু বাংলা ভার্সন করে নিয়েছি। লেখা হয়েছে, এক উপলব্ধি পৃথিবীর সকলের জন্য একটি বিশেষ অনুষ্ঠান। প্রতিটা আত্মা ঈশ্বরের অংশ। আধ্যাত্মিকতা আমাদের উন্নত রাখে। আমাদের যাত্রায় আমরা স্থিরতা এবং শক্তির মুহূর্ত খুঁজে পাই। আবেগ প্রবণতা ঈশ্বরের পরম সত্যতার সাথে সংযোগ স্থাপনের জন্য নিবেদন সেবা। এটা লেখা হয়েছে গ্রাসরুট জ্যোতি নিয়ে, এইটাকে নিয়ে এইটা লেখা হয়েছে অলরেডি। তো দেখা যাক আমরা কি দেখতে পাই। একটা গান দেখতে পাবো ভেবেছিলাম, এবার সেটা পোস্টারও এসেছিলো একটা, মানে পোস্টও এসেছিলো একটা। এবার সেটাকে আর খুঁজে পাচ্ছি না, কি মুশকিল। মানে গ্রাসরুট জ্যোতি থেকে একটা গান দেখতে পাবো ভেবেছিলাম, কি কোনো একটা জিৎ ফ্যান শেয়ারও করলো, বাট আমি আর খুঁজে পাচ্ছি না। এই যখন ভিডিও বানাতে যাই তখন আর খুঁজে পাই না, এই হচ্ছে সমস্যা। তো ওয়েট, মানে গ্রাসরুট জ্যোতি, আচ্ছা এইটা হচ্ছে মেন ব্যাপার। তো স্টে টিউন, গ্রাসরুট জ্যোতি ইউটিউব চ্যানেলে আসছে একটা কিছু কালকে। তো কালকে দেখতে পাবো, সেটা আমরা কালকে না হয় নিয়ে কথা বলবো। তবে আপাতত যেটা কথা বলার, এগুলোই শুধু তো থেমে থাকার বিষয় না। এগুলো গ্রাসরুট জ্যোতি নিয়ে কথা বললাম কারণ তারাও একটা নতুন মানে জিনিস খুলেছে, আর জিদ্দা খুলেছেন বলে কথা। আমরা সাপোর্ট করবো না এটা হতে পারে, তো জিদ্দা খুলেছেন বলে কথা, আমরা অবশ্যই সাপোর্ট করবো। আচ্ছা, এবার যে জিনিসটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অলরেডি অনেক কিছু দেখানোর আছে এই ভিডিওতে। হচ্ছে জিত কী জিনিস, জিতের কী ক্রেজ, জিদ্দা এই নামটা কত বড়, সেইটা অ্যাকচুয়ালিতে দেখানো আছে এই ভিডিওতে। ওয়েট, এইটা দেখো জাস্ট, আমি কিছু বলবো না, এটা দেখো জাস্ট। জিত ফ্যান ক্লাব কালীঘাটের পক্ষ থেকে জোশের যে হচ্ছে, মানে সেলিব্রেশন হয়েছিল আজকে। যেহেতু জিদ্দার 23 বছর, তেমন মনে হলে এই জিনিসগুলো একটু দেখানো উচিত। ভাই, এই ফ্যান ক্লাবটা সত্যি আমি খোঁজ নিলাম। এই ফ্যান ক্লাবটা জিদ্দা, কেন বলি যে জিদ্দা রাতারাতি সুপারস্টার। রাতারাতি সুপারস্টার মানে যে রাতারাতি সুপারস্টার হয়েছে তার ফ্যান ক্লাব সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে আর কি। মানে সাথী থেকে জিদ্দার ফ্যান ক্লাব কিন্তু তৈরি হয়েছে। এবং এইটা হচ্ছে জোশের সময়কার সেই দৃশ্য। জোশের সময় থেকে এরকম একটা ঝড়, এরকম একটা হচ্ছে আর কি। এই হচ্ছে দেখো, সারা হলটা সেজে উঠেছে। তখন তো আর এত ভিডিও করার ছিল না। এই দেখো ছেলেমেয়েরা কীরকম লাফালাফি করছে। একটু আওয়াজটা দিতে পারবো? ওরে বাবার, এই গান বাজছে না, গান করা যাচ্ছে, দেওয়া যাবে না। যাই হোক, এই যে ক্রেজ, এটা কিন্তু আজকে নয়। এই ক্রেজ কিন্তু অনেক জন্মান্তরের জায়গায় বলা যেতে পারে। কারণ ভাই, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না ভাই। এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। এটা তোমরা বুঝতে পারছো যে এটা মানুষটার ক্রেজ সেই 2010 সালে জোশ রিলিজ করেছে সেই সময়। এবং আচ্ছা, আরও একটা জিনিস, একটা তো নয়, এই ভিডিও তো ভর্তি আছে। বাজির সময় পর্যন্ত দেখো বড় বড় কাকিমারা, তারা মানে বড় বড় মানুষজনেরা, তারা জিদ্দাকে যে কী পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স ভালোবাসে তোমরা ভাবতে পারবে না। কী পরিমাণে দেখো মানুষটাকে পুজো করছে, মানুষের পোস্টারটাকে পুজো করছে। এবার এটা বাজির সময় হয়েছিল। মানে সবাই ভাবে যে হয়তো বাজির সময়, বাজির ছবিটা তো মানে একটু অন্য রকমের ছবি, একটু রিমেক ছবি। তাও দেখো নাচানাচি, দেখো ভাই এই মহিলার নাচানাচি দেখো। এই মহিলার বয়স তো কম নয়, তোমার তো দেখে বুঝতেই পারছো। তিনিও কিন্তু ফ্যান্সদের সাথে মেতে উঠেছেন এই নাচানাচিতে, এই উৎসবে। তো এতটাই ভালোবাসা জিদ্দাকে অ্যাকচুয়ালিতে। তো এইগুলো না হলে বাজি হাউসফুল ইত্যাদি নিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা ওয়েট, আরও দেখাই, কারণ আমি জানতে পেরেছি, দেখতে পেয়েছি, তাই
বছর যখন জিদ্দার ইন্ডাস্ট্রিতে কমপ্লিট হয় তখন জিৎ ফ্যান ক্লাব কালীঘাটকে কিন্তু কাঞ্চন মল্লিক একটা বাইট দেয়। নমস্কার, আমি কাঞ্চন মল্লিক। আজকের দিনটা 14 জুন, ঠিক 18 বছর আগে এই দিনটাতেই একটা বাংলা সিনেমা রিলিজ করে, বাণিজ্যিক ছবি। যে ছবিটি রিলিজ করার পর একটা রেকর্ড হিট করে, এক নতুন হিরোর জন্ম হয়। বলতে গেলে সেটা আমারও প্রথম বাণিজ্যিক ছবি। আহা, সেই ছবির আজ 18 বছর পূর্তি। আর সেই সিনেমাটার নাম সাথী। সাথীর আজকে 18 বছর। আমি সাথীর সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলী, পরিচালক হরনাথ চক্রবর্তী, আমার বন্ধু হিরো সেই ছবির জিৎ, এবং সব দর্শকদের যারা দেখে এই ছবিটি দেখে ভালোবেসে এত হিট করিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে উনি দেন আর কি বাইটটা। ওনারও কিন্তু মানে ডেবিউটেন্ট ছবি আর কি সেই সময়। তো বুঝতেই পারছো আমরা কত ভালো ভালো অভিনেতাদের পেয়েছিলাম, তাই না? তো সাথী সিনেমাটা যে কোনো কারোর কাছে একটা ইমোশন, কিন্তু বড় বড় আর্টিস্টরাও কিন্তু এই জিৎ ফ্যান ক্লাব কালীঘাটকে কিন্তু বাইট দিয়েছে। তো এই ফ্যান ক্লাবটা কেন আমার কাছে এত প্রিয়, কারণ এই ফ্যান ক্লাবটা অনেক পুরনো, মানে জিদ্দার একদম সব মানে প্রথম দিককার ফ্যান ক্লাব আর কি। আমি জাস্ট বলেছিলাম দেখো 20 বছরের সেলিব্রেশন দেখো। আমি জাস্ট সাউন্ডটাকে মিউট করতে হচ্ছে, আমার কিছু করার নেই ভাই, কারণ গানগুলোর কপিরাইট চলে আসে। তো এই হচ্ছে তার দৃশ্য, তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষ কত মানে উন্মাদনায় মাতেন। সত্যি এমন একটা ফ্যান বেস খুব কম পাওয়া যায় যারা মানে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। মানে জিদ্দা এমন একজন সুপারস্টার সত্যি, যার ফ্যান্সরাই হয়তো তাকে বিরাট 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 সেলিব্রেট করেন, আলাদা লেভেলের একটা সেলিব্রেশনে দেন, মানে দেয় আর কি। দেখো প্রচুর মানুষ প্রচুর কাণ্ড কারখানা ঘটিয়েছেন, অনেক অনেক জিনিসপত্র, কেক কাটিং থেকে শুরু করে সেলিব্রেশন থেকে শুরু করে হল সেলিব্রেশন থেকে শুরু করে। আর এই সোমনাথদাকে নিয়ে যে কথাটা মেনলি বলার, এই দেখো গান বাজনা হয়েছে, হয়েছে সেলিব্রেশন, এই সোমনাথদা নিজে হাতে করে খুলেছে এই জিৎ ফ্যান ক্লাব কালীঘাট, যতটুকু যা জানলাম। তো আমি সত্যি ভাবছি যে কবে সাথী রিলিজ করেছে, মানে ওনার এরাটা আজকের নয়, মানে জিদ্দার যে এরাটা সেটা আজকের নয়। সত্যি এটা সত্যি ভাবতে হবে, বলতে হবে কী লেভেলের ভালোবাসা, এবং কত অগণিত ছেলেপুলেরা রয়েছে যারা কত প্রাণ ভরে ভালোবাসে। আমারই তো বাংলার সুপারস্টার, আমি সেলিব্রেট করবো না বলো তো? আমি দেখে কি আনন্দ লাগে, এটা 20 বছরের সেলিব্রেশন, সেটারও দৃশ্য আমি দেখতে পেলাম। তো এরকমভাবেই আর কি চলে আসছে। আর জিদ্দার ওল্ড লুক তো আমি অলওয়েজ বলি যে জিদ্দার ওল্ড লুক দ্য বেস্ট লুক, হেভি লাগে জিদ্দাকে। যাই হোক, এই ব্যাপার জিনিসপত্রগুলো না দেখে খুব ভালো লাগে, মনে হয় বাবা বাংলার সুপারস্টারকে নিয়ে এত ক্রেজ, এত উন্মাদনা। সত্যি আজকে একটা জিত ছিল বলে এসবিএফ বেঁচে গেছিলো, আজকে একটা জিত ছিল বলে বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে গেছিলো, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটা। নাহলে হয়তো কমার্শিয়াল সিনেমাটাই ধসে যেত। এই যে আমরা কথা বলছি, আমরা হয়তো ভিডিও বানাতাম না, আমরা হয়তো অন্য কিছু করতাম। এটা সব থেকে বড়ো কথা, জানো তো? কারণ আজকে একটা জিত ছিল বলে আমরা সেই সময় কথা বলতে পেরেছি, রাবণ নিয়ে কথা বলেছি, চেঙ্গিজ নিয়ে কথা বলেছি। নাহলে তো বাংলায় ছবি কী হয় বলো না? এই মানে একেন বাবুকে নিয়ে 100টা ভিডিও বানানো সম্ভব, কিন্তু চেঙ্গিজ নিয়ে 1000টা ভিডিও বানানো সম্ভব। এবার অনেকেই বলতে পারে ভাই তুমি কেন 1000টা ভিডিও বানাবে? বেস্ট বানাবো। বাংলার সুপারস্টারকে নিয়ে সেলিব্রেট করবো না তো কাকে নিয়ে সেলিব্রেট করবো? ভাই ওয়ান্স আপন এ টাইম আমার এখনও মনে আছে চেঙ্গিজ নিয়ে বোধহয় আমি 800 ভিডিও বানিয়েছিলাম, খুব কম করে বলছি, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। চেঙ্গিজের সময় কী করেছি আমার মনে আছে, তোমাদের মনে আছে কি না জানি না। ওয়েট ফর ইট, জিদ্দার নেক্সট ছবিটা আসতে দাও, একটা স্ট্যান্ডালোন টাইমে রিলিজ হোক, শুধু জিদ্দাকে দিয়ে দেবো ডেডিকেটেডলি। আর এটা এই চ্যানেলটা তো জিদ্দাকেই দেওয়া আছে ভাই, বাংলার কোনো চ্যানেল কোথাও কখনো পাবে না যে জিদ্দাকেই পুরো ডেডিকেট করা আছে। এই চ্যানেলটা ডেডিকেটেড টু জিদ্দা চেঙ্গিজের সময় থেকে। তো অবশ্যই মানুষের প্রতি অদ্ভুত একটা শ্রদ্ধা রয়েছে, জানো তো? আমি যখন গেছি না মানুষের কাছে, আমার খুব শ্রদ্ধা লেগেছে মানুষের প্রতি। সেই শ্রদ্ধাটা অবশ্যই মানুষের প্রতি রয়েছে। আজকে তার 23 বছর ইন্ডাস্ট্রিতে। আই হোপ সো যে 25 বছরে একটা গ্র্যান্ড গালা কিছু হবে, আমি সেই ইভেন্টটা রেকর্ড করব। আমি এখন থেকেই বলে রাখলাম, জিৎ ফ্যান ক্লাব কালীঘাট, সোমনাথদা, আমি তোমাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় বস, আমি কিন্তু ইভেন্টটা রেকর্ড করব, এবং আমি চেষ্টা করব যেন বেস্ট কোয়ালিটিতে ইভেন্টটা রেকর্ড করা যায়। দেখা যাক কী হয়। আমি খুব খুব হ্যাপি, জিদ্দা খুব উন্নতি করুক, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং এই বাংলায় আর একটু বেশি বেশি করে ছবি করুক। আমরাও আরও সেলিব্রেট করতে চাই। আছেই তো আমাদের এখানে দুটো সুপারস্টার, দেবদা, জিদ্দা। তারা যদি একটু সেলিব্রেট করতে পারি তবেই তো মনটা ভাল লাগে। ছবি না এলে কী কথা বলবো বলো তো মানুষগুলোকে নিয়ে? কষ্ট লাগে কোথাও গিয়ে। জিদ্দা এসো, বাঁচাও, এসো এবং বাঁচাও আবার টলিউড, আবার জেগে ওঠো। তা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার না তুমি? আমার বাঘের বাচ্চা তো জেগে উঠেছে,
সেই রয়্যাল বেঙ্গল টাইগার ডায়লগ সেইটা। তো অভিনেতা জিদ্দাও বলো বা সুপারস্টার জিদ্দা যাই বলো, হি ইজ দ্য বেস্ট। এইটা হচ্ছে আন্ডাররেটেড। এটা আমি মনে করি যে জিদ্দা না যে পরিমাণে ট্যালেন্টেড, যে পরিমাণে দেখতে থাকে, যে পরিমাণে সৌন্দর্য তার, যে পরিমাণে তার উচ্চারণ, যে পরিমাণে তার প্রত্যেকটা জিনিস মানে একদম পারফেক্ট, পিচ পারফেক্ট, তার তুলনায় সে আন্ডাররেটেড। মানে তাকে সেই যোগ্য সম্মানটা বা যোগ্য মানটা দেওয়া হলো না আর কি। যাই হোক, কী আছে, এইসব খারাপ কথা নাই বললাম আজকের দিনে। আজকে একটা ভালো দিন, শুভ দিন। সেই দিনে আমার মনে হয় যে জিদ্দাকে নিয়ে একটু সেলিব্রেট করলাম ভাই, করলাম আজকে সেলিব্রেট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।